আসসালামু আলাইকুম। চলুন সুন্দরী গহনাটা তৈরির টিউটোরিয়ালটি দেখে নিই। আমার এই গহনাটি তৈরি করার জন্য প্রথমেই প্রয়োজন ফোম ফুল, রেনু, একটি পাল চেইন, বড়শি হুক ও ৩টি কাগজের টুকরো। আচ্ছা, প্রথমেই আমাকে যেটা করতে হবে, ছোট করে যে কোনো কাগজ আপনি নিতে পারেন। আমি সাদা যে রেগুলার কাগজ, ওগুলা ছোট করে কেটে নিয়েছি। এবার একটু করে গ্লু দিচ্ছি আর একটু করে রেনু দিব। এভাবেই আমি পুরো গোল করে যে কাগজটুকু কাটা, পুরোটা জুড়ে এভাবেই করব। এই তো, এটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমি একটু করে গ্লু দিব আর একটা করে রেনু বসাবো। একটু করে গ্লু দিব আর একটা করে রেনু বসাবো। এবং আপনাদের এই কাজটি অনেক সাবধানতার সাথে করতে হবে, কারণ গ্লু কিন্তু অনেক গরম হয়। হাতে লাগলে সেইখানের চামড়া দেখা যায় একদম পুড়ে যায়, উঠে যায় বা ঠোসা পড়ে যায়। তো আমার হাতে এরকম বহু দাগ আছে, আমার হাত ভরা দাগ এইগুলো করতে করতে। যাই হোক, আমি একটা তৈরি করেছি, বাকিগুলো ওইভাবে তৈরি করে নিচ্ছি। সেম প্রসেস, আপনারা জাস্ট কাগজের টুকরো নেবেন, এরপর একটু গ্লু দিবেন, আবার হচ্ছে একটু করে রেনু বসাবেন, একটু গ্লু দিবেন, একটু করে রেনু বসাবেন। তো এইভাবে হচ্ছে আপনাদের কাজটা করতে হবে। এবং গোল করে পুরা জায়গাটুকু হচ্ছে রেনু বসানোর পরে, কোনো রেনু হয়তো একটু উপরে উঠে থাকে, কোনো রেনু হচ্ছে একটু নিচে থাকে, মানে গোল হয় না, একটু তেরা বেঁকা থাকে। তো আপনাকে এই কাজটা গরম থাকা মানে খুব দ্রুত করতে হবে, যাতে যদি মনে হয় যে কোনোটা হচ্ছে গিয়ে একটু উপরে উঠে গেছে, মানে একটু বাঁকা তেরা আছে, তো ওই ক্ষেত্রে আপনাকে হাতের সাহায্যে মানে আপনাকে এটার শেপটা ঠিক করতে হবে। এটা জাস্ট আপনি দেখলেই বুঝবেন যে আমার এই রেনুটাকে একটু নিচে দেওয়ার দরকার আর এই রেনুটাকে একটু উপরে দেওয়ার দরকার। তখন আপনি কি করবেন, আপনি হচ্ছে ওইটার শেপটা হচ্ছে হাত দিয়ে শেপটা ঠিক করবেন। এটা গরম অবস্থায় করতে হবে, কারণ গ্লু তো খুব দ্রুত এটা জমাট বেঁধে যায়। যদি ঠান্ডা হয়ে যাওয়ার পর আপনি চাপাচাপি করেন হাত দিয়ে, তখন হচ্ছে কিন্তু এটা কাজ হবে না। সো আমি এইভাবে আরেকটা যেটা বাকি ছিল সেটাও হচ্ছে আমি একটু করে গ্লু দিচ্ছি এবং একটা করে রেনু বসাচ্ছি। এভাবে আমি পুরোটা হচ্ছে আমি এটা করে নেব। বেসিক্যালি এটা আমার দুল এবং টিকলি তৈরি করছি, এর জন্য আমি 6টা করে রেনু নিচ্ছি, 3 কালারের 6টা করে রেনু নিচ্ছি। আমার এটার কাজ শেষ হয়ে গেছে, আমি হাত দিয়ে শেপটা একটু ঠিক করে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এখন আমাকে যেটা করতে হবে, এটাকে আমি টিকলি তৈরি করব। সুতরাং আমি একটা আইপিন নিয়ে নিলাম। আইপিনটার ওইখানে আমি হচ্ছে গিয়ে পাল চেনটা হচ্ছে দিয়ে দিব। এই যে এটা হচ্ছে পাল চেন, পাল চেনটা হচ্ছে এই যে আমি লাগিয়ে নিলাম পাল চেনটা বড়শি হুকের ভিতরে, সরি আইপিনটার ভিতরে। এবং আইপিনটা একটু বড়, যার কারণে আমি একটু কেটে নিলাম। এরপর দেখেন আমি একদম মাছ বরাবর গ্লু লাগিয়ে ওই আইপিনটা হচ্ছে এভাবে লাগিয়ে দেব। এটা জাস্ট আপনি দেখলেই বুঝতে পারবেন। কিছু কিছু জিনিস না দেখেই শিখতে হয়, আমি বললে আপনি যতটা না বুঝবেন, আপনি দেখেই এটা শিখতে পারবেন। এরপর হচ্ছে আমি কিছু ঝুমকো দিব। তো আমি ঝুমকা আগেই তৈরি করে রেখেছিলাম পাল চেনের ভিতরে, জাস্ট একটা হেড পিন দিয়ে আমি এগুলোকে হচ্ছে গেলে তৈরি করে নিয়েছিলাম। এখন আমি এই যে গ্লুগুলো লাগাবো, গ্লুগুলো লাগিয়ে একটা করে হচ্ছে পাল চেন, এটা টিকলি করব আমি, এটা আমি টিকলি করছি বেসিক্যালি। তো একটা করে পাল চেন এভাবে লাগাবো। এই যে দেখেন, দেখলেই বুঝতে পারবেন আশা করি। এখন মানে এটা লাগানো শেষ হয়ে গেলে আপনারা যে কোনো কিছু এটার ফিনিশিং দেওয়ার জন্য আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার ফুল যেগুলো আমাদের স্টিক থাকে, ফুলের স্টিক, তো ওই স্টিকের মধ্যে যে এক্সট্রা পাতা থাকে আমি পাতা দিয়েই করি মাঝে মাঝে। যদি আমার কাছে মনে হয় যে আমি কাগজ দিয়ে করব বা ফোম শিট দিয়ে করব, তাহলে আমি ফোম শিট দিয়ে ওইটার ফিনিশিংটা দিই। তারপর আমি বড় ফোম ফুল নিয়ে নিলাম এবং মাঝখানে এই যে দেখেন মাঝখানেও একটু গ্লু দিয়ে ফোম ফুলটা আস্তে করে একটু চাপ দিয়ে হচ্ছে, এই তো আমার টিকলিটা কিন্তু হয়ে গেল। এটা কিন্তু খুবই সহজ। সেম প্রসেসে আমি কানের দুলগুলোও তৈরি করে নিব। তো প্রথমে হচ্ছে আমি কানের দুলের ঝুমকাগুলো দিব। নিচে ঝোলানো যে ঝুমকাগুলো থাকে সেই ঝুমকাগুলো আমি সুন্দর করে সেট করব। দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে সেট করছি। আমি মাঝখানের যে যেটা আছে, যেটা দিব ঝুমকার মতো বা চেইনের মতো, সেটাকে আমি একটু বড় রাখবো। মানে আমি
একটা হচ্ছে চেনের পুঁতি নিয়েছি এবং দুই পাশে 3টা করে নিয়েছি, মানে মাঝখানেটা আমি একটু বড় রাখবো এবং দুই পাশেরটা তার থেকে একটু ছোট রাখবো। এবার একটু খেয়াল করে দেখেন, এখানে হচ্ছে আমি হুকটা লাগাবো, কানের যে হুক, বড়শি হুক বলি এটাকে। এই যে আমি একটু গ্লু দিয়ে নিলাম এবং বড়শি হুকটা এখানে দিয়ে একটু চাপ দিব। এখানে চাপ দিলেই এটা হচ্ছে গিয়ে বসে যাবে সুন্দর করে। তারপর যদি একটু বাঁকা তারা হয় বা এই পাশ ওই পাশে চলে যায়, তাহলে ওটা আপনি হাত দিয়ে একটু সোজা, গরম অবস্থায় সোজা করে দিলে ওটা ঠিক হয়ে যাবে। এই যে সেম প্রসেসে আমি এই দুলটার মধ্যেও বড়শি হুক দিয়ে দিলাম। এবং ওই যে ফিনিশিংয়ের জন্য হচ্ছে আমাকে, মানে আমি বিরক্ত হচ্ছি, যেহেতু আমি গ্রামে থাকি, হাঁস মুরগি সবাই মনে হয় এখনই তাদের ডাকাডাকি করার ছিল, কি বলবো। যাই হোক, আমি ফিনিশিং দিচ্ছি। ওই যে কে যেন মুরগিরে চাকা মারছে, ইটা মারছে, মুরগি দৌড় দিছে। যাই হোক, আমি শেষ ফিনিশিংটা হচ্ছে দুলের এই ফিনিশিংটাও সেমভাবে আমি হচ্ছে কি স্টিকের যে পাতা আছে পাতা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে কোনো জিনিস দিয়ে দিতে পারেন, কাগজ, পেপার, ফোম শিট ইত্যাদি ইত্যাদি। তো সেম ওইভাবেও ওই দুলটাও আমি করেছি। এরপর ফোম ফুল নিয়ে নিলাম, ফোম ফুল নিয়ে আবার হচ্ছে একটু গ্লু দিয়ে দিলাম, বাস। এভাবেই হচ্ছে দুল তৈরি করা আসলে, মানে হলুদের যে গহনাগুলো তৈরি করা আসলেই সহজ, একটু সাবধানতার সাথে জাস্ট করতে হবে, এর বেশি কিছুই না, দেখলেই বুঝতে পারবেন। তো আশা করছি আপনাদের একটু হলে উপকার হবে, হয়েছে। তো এভাবে বাসায় তৈরি করে নিতে পারেন সুন্দর এই গহনাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আমাকে।